আমরা এখন কিন্তু আমাদের পরের সেকশনটা ট্রাই করি, এফএকিউ সেকশন। এই এফএকিউ সেকশনটা তৈরি করার জন্য আমাদেরকে আবার আসতে হবে। এখান থেকে আমরা দেখি আমাদের কমন কিছু আছে কিনা। চাইলে আমরা দুইটা সাইড করতে পারি, তারপরে আর কি বাটন, দেন এইভাবে আমরা কাজ করতে পারি। ওকে ফাইন। আমরা চাইলে আগের সেকশন থেকে কিছু নিয়ে আসতে পারি অপশনগুলো, তাই না? তো চলুন আমরা একটা সেকশন কপি করার ট্রাই করি আবারও। এটাকে আমরা কপি করার ট্রাই করি। এই সেকশনটাকে এখানে স্ট্রাকচারে যাব, পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে যাব, পোর্টফোলিওটাকে আমরা এবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। এই সেকশনটাকে নিচে নিয়ে আসি। এখন নিচের দিকে আমাদের পোর্টফোলিও সেকশনটা আবার চলে আসে। এবার আমাদের লাগতেছে কি সেটা দেখেন, এখানে আমাদের দুইটা পার্টে ভাগ করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিন্তু চাইলে এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি, বা চাইলে আলাদা করে করতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন যেটা আছে এক্সিস্টিং, সেখানে কিন্তু এরকম কোনো অপশন নাই। আমাদের এই জিনিসটা যেমন লাগবে না, এটাকে আমরা ফেলে দেই, ডিলিট। দেন এটাকে আমরা লেফটে রাখবে, এটা রাইটে রাখবে। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু আবার যদি কন্টেইনার নেই, এই কন্টেইনারের ভিতরে আপাতত আমি এটাকে দিয়ে দিই, দেন এটাকেও দিয়ে দিই। তো এই কন্টেইনারটাকে যদি আমি ডুপ্লিকেট করি, এবার দেখুন পাশাপাশি নিলাম। এবার এটাকে আমি ফ্লেক্স করে দেব, মানে এটাকে হরাইজন্টালে দেব। এটাকে রিমুভ করে দেব, এটাকেও রিমুভ করে দেব। এখানে যাবে একটা আমাদের ইমেজ, এই যে ইমেজ নিয়ে আসলাম, এবং আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে আমার ইমেজটাকে চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? খুব ইজি ভাবে। এই যে ইমেজটা চলে আসছে, এটার অ্যালাইনমেন্টটা আমার যদি লেফটে লাগে, সেক্ষেত্রে এটাকে পজিশনটাকে লেফটে দেব। দেন আমার টেক্সট হেডিং যেটা আছে, হেডিংটা লেফটে দরকার, লেফটে নিলাম। এবার লাগবে আমার এরকম টাইপের কিছু জিনিস, এফএকিউ বলি এটাকে মূলত আমরা, ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ কোনো অপশন নাই, অ্যাকর্ডিয়ন নামে অপশন আছে। তো এখান থেকে অ্যাকর্ডিয়নকে নিয়ে আসি। তো অ্যাকর্ডিয়নকে নিয়ে আসলাম, এবং অ্যাকর্ডিয়নে আপনি আপনার মতো করে নামগুলো বসাবেন, ঠিক আছে? এই যে নাম যা দেখতে পাচ্ছেন, প্রথমত আমার কাজ হচ্ছে এগুলোকে বসা রিপ্লেস করে দেওয়া। দুই নম্বর অপশন, দেন 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন, 5 নম্বর অপশন। এটাকেও আমরা নিলাম। তো আপাতত জাস্ট আমি হেডিং গুলো চেঞ্জ করলাম, তাই না? এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এখানে ডাটা দেওয়া। ওই যে এখানে দেখেন দেখাচ্ছে ড্র্যাগ এন্ড উইজেট হেয়ার, আমরা এখান থেকে যে কোনো উইজেটকে নিয়ে আসে এখানে পেস্ট করতে পারবো। তো আমরা চাইলে এখানে একটা কন্টেইনার বানিয়ে দিতে পারি, যে কন্টেইনারের ভিতরে আমরা ডাটাগুলো দিতে পারবো। তো এখানে আমরা একটা এই যে আমাদের প্যারাগ্রাফ যেটা দিয়ে মূলত তৈরি করি, এটাকে নিলাম। অ্যালাইনমেন্ট যদি সমান চাই, তাহলে আমাকে এটাকে কন্টেইনার যেটা আছে আমার, এটাকে আমি মার্জিন পেডিং গুলাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? তো বাদ দিলাম। তো এখান থেকে যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলোকে আপনি পেস্ট করতে পারেন, কপি পেস্ট করে জাস্ট এই যে একটা হলো। আর আপনার সবথেকে বেটার হবে আপনি প্রথমত একটা তৈরি করেন, একটা তৈরি করার পর বাকিগুলোকে জাস্ট আপনি কপি পেস্ট করেন, সেটা কিন্তু বেটার। যে আমি 2 নাম্বারটাকে এখানে দিয়ে দিই, যেহেতু আমাদের ডিজাইন সেম, আমি কন্টেন্ট বাকিগুলোতে এইভাবে দিয়ে দিব। দেন এটাকে ডুপ্লিকেট করি, জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আপনি অলরেডি যেহেতু লিখে ফেলছি, সেক্ষেত্রে তাছাড়া এটা কিন্তু করার কোনো উদ্দেশ্যই না। কন্টেন্টগুলো জাস্ট আমরা বসাই দিচ্ছি আমাদের মতো করে। এবার ওকে, লাস্ট ওয়ান। ওকে,
তো কন্টেন্টগুলো কম বেশি করা উচিত, না হলে বোঝা যাবে না আমরা কোনটাতে কাজ করতেছি। তো 2 নম্বর অপশনের কন্টেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিই, তাহলে আপনি বুঝবেন যে কন্টেন্টগুলো আপনার ঠিক মতো আসতেছে কিনা। এখান থেকে পেস্ট করলাম। 3 নম্বর অপশন, এফএকিউটা মূলত এখানে আমরা দিচ্ছি আমাদের পোর্টফোলিওতে, কিন্তু এফএকিউর আগে অনেক সময় আপনার বেসিক কিছু কোশ্চেন থেকে কোশ্চেনগুলো আপনি এখানে এফএকিউতে দিয়ে দেবেন, যেটা আপনাকে আপনার ক্লায়েন্ট জিজ্ঞেস করতে দরকার ছিল, সে তার এখান থেকে উত্তর পেয়ে যাবে ইজি ভাবে। আর এফএকিউ কিন্তু সার্চ ইঞ্জিনে অনেক ভালো কাজে দেয়। লাস্ট ওয়ান সিলেক্ট, এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার আমরা চাচ্ছি আইকন চেঞ্জ করতে, এই প্লাস আইকন না, আমরা এখন অ্যারো আইকন দিতে চাই। অ্যারো আইকন দেওয়ার জন্য আপনাকে এখানে যেতে হবে, সেদিকে দেখুন এই যে আপনার এক্সপ্যান্ডের সময় কোন আইকন হবে, ঠিক আছে, কলাপসের সময় কোন আইকন হবে। তো এই যে প্লাস আইকনে যদি আপনি এবার ক্লিক করেন, আপনি যদি দেন ডাউন আইকন, দেখুন এই যে ডাউন আইকন যদি আপনি দেন, ডাউন আইকন, আর এটা হচ্ছে আপনার অ্যারো দেই, অ্যারো দিয়ে সার্চ করলেও পাবো, সেম জিনিসই আসবে। আমাদের এটা কোথায়, আপ, এটাকে দিয়ে দিই। আপনি এখানে অনেক আইকন আছে, আপনি আপনার মতো করে চুজ করে নেবেন জাস্ট, ঠিক আছে। দেখুন আপ ডাউন। আর এটাকে আমরা ফন্ট টোনগুলো যেগুলো এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আইকনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা এই যে চাইলে পজিশন চেঞ্জ করতে পারি, এটাকে সেন্টার হবে নাকি ইন্ডে হবে নাকি জাস্টিফাই হবে, যে লেফট রাইটে থাকবে, আপনি এরকম জিনিসগুলোকে মুভ করতে পারবেন আপনার মতো করে। অ্যাকর্ডিয়নের আপনার যেটা আছে স্পেস, এই যে একটার পরে একটা গ্যাপ আছে, দেখুন এখানে একটা যদি আপনার লেগে থাকে তাহলে আপনার এখান থেকে একবারে 0 করে দিতে পারেন, কোনো দরকার নাই। আমি আবার তো গ্যাপ রাখতেছি, গ্যাপ রাখলে ভালো লাগবে। হ্যাঁ, হেডিং, এই যে হেডিংটা দেখতেছেন আপনি, হেডিংটা আপনি এখান থেকে আপনার যে হেডিং দেওয়া ছিল সেই হেডিংটা আপনি চুজ করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আর এটা তো ডিফল্টই আছে। এখন দেখুন তাদের যে ইমেজটা কিন্তু সেন্টারে আছে দুই দিক থেকে। তো আমরা যদি সেন্টার দিতে চাই, সেক্ষেত্রে ইমেজে এই যে এখানে ক্লিক করি, এরোতে এই যে আমার যে অপশন আছে কন্টেইনারে, আমরা এখান থেকে এটাকে সেন্টারে দিতে পারি, তাহলে এটা সেন্টারে যাবে। আর এখানে আমাদের বেসিক কাজ ডান। পাবলিশ, ভিউ করে দেখি, দেখুন আমার এই সেকশনও কিন্তু এখানে হয়ে গেল। আপনি এগুলা যদি না চান, যে ব্যাকগ্রাউন্ড কালার হ্যান তেন, তাহলে আপনি যদি স্টাইল থেকে জাস্ট আপনি চেঞ্জ করতে পারবেন। স্টাইলে যাবেন, চাই হেডিং এর যদি আপনার কোনো কিছু লাগে, এই যে হেডিং এর কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে। জাস্ট আপনি জিনিসগুলোকে এক্সপ্লোর করলে যে আরো কালার চেঞ্জ হবে, আপনি জাস্ট আপনার মতো করে জিনিসগুলোকে এখান থেকে নিয়ে নেন। অ্যাকর্ডিয়নটাকে আপনি চাইলে আর কি এই যে এরোগুলোকে লেফটে রাইটে, যে আমি চাচ্ছি যে দুইটা দুই দিকে থাক, এটা লেফটে থাক নাকি রাইটে থাকবে, এই জিনিসটাকে এখানে দিয়ে দিলেন, এটা লেফট এটা রাইটে চলে গেল। এটাকে পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আমরা ভিউ করে দেখতে পারি। আমাদের কিন্তু এখন এটা সুন্দর লাগতেছে, অ্যারোটা আমরা রাইটে দেওয়াতে, তাই না? তো আমাদের এই সেকশনটা যেহেতু হয়ে গেছে, আমরা পরের সেকশনে যাব ক্লায়েন্টের ফিডব্যাক নেওয়ার জন্য, তাই না? তো ক্লায়েন্টের ফিডব্যাকটা আমাকে দেখি আমাদের আগে কোনো রকম ডিজাইন করা আছে কিনা। আমাদের কিন্তু আগে এটাকে আমরা কপি পেস্ট করতে পারি, চাইলে পোর্টফোলিও যেটা ছিল বা গ্যালারি যেটা ছিল, এটাকে আমরা পোর্টফোলিও, এটাকে যদি ডুপ্লিকেট করতে হবে, রাইট বাটন ক্লিক করে, বা আমরা লাস্টের সেকশনটাকেও নিতে পারি, সমস্যা নেই, এটাকে ডুপ্লিকেট করে ফেলছি অলরেডি।
নামগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু নেমিং ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না যে কোন সেকশনটা কোনটা। আমাদের এই পোর্টফোলিও সেকশন গেছে, এটার আমাদের নাম চেঞ্জ করা হয়নি, এটা হচ্ছে আমাদের এফএকিউ সেকশন ছিল, এফএকিউ, এটার নাম চেঞ্জ করা হয়নি। এখান থেকে আমরা পোর্টফোলিওর জায়গায় দিব এফএকিউ, পোর্টফোলিও, এটাকে নাম চেঞ্জ করে এফএকিউ। পরের সেকশন যেটা, এই সেকশনটা হচ্ছে ক্লায়েন্টের কিছু কথাবার্তা, ক্লায়েন্টের ফিডব্যাক নিছে বা এরকম কিছু। তো এখানে আমরা চেঞ্জ করে দেই, আমাদের মতো করে নামগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমার হেডিং, ক্লায়েন্ট কি বলতেছে, হোয়াট সাম অফ মাই ক্লায়েন্ট সে, তাই না? এখানে আমরা হেডিংটা দিয়ে দিই। আমরা কিন্তু আরো বেশ কিছু জিনিস নিয়ে কাজ করব, আগে আমরা এই জিনিসটা সাজাই নিই, পরে আমাদের স্পেসিং গুলো চাইলে যে গ্যাপ ট্যাপ গুলো নিয়ে কাজ করব। এখানে দেখুন একটা স্লাইডার টাইপের, তাই না? এই স্লাইডারটা আমরা এলিমেন্টর দিয়ে যেহেতু করব, তো এখানে চাই আমরা যদি টেস্টিমোনিয়াল দেখি, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, এই যে ক্যারোসেল, তো এই ক্যারোসেলটা আমরা ইউজ করতে পারি যে অটোমেটিক আমাদের কিন্তু এটা স্লাইড করবে। এখানে প্রথমত থাকতেছে আপনার ডেসক্রিপশন, ইমেজ, নাম, তার ডেজিগনেশন থাকতে পারে। এখানে ডেসক্রিপশন, ইমেজ, নাম, ডেজিগনেশন, এটাকে জাস্ট স্টাইলটারে নিচে নিয়ে আসতে পারলে হয়ে যাচ্ছে, তাই না? তো দেখি চলে আসছে নিচে। তো আমাদের কন্টেন্টগুলোকে আমরা এখানে রিপ্লেস করতে পারি, অনেক ফাস্ট চলে যাচ্ছে মনে হয়। তো এটাকে আমি ইনএক্সপেক্ট করতেছি, ইনএক্সপেক্ট করে আমার এই ডেসক্রিপশনটাকে প্রথমত নিয়ে নিলাম, দিলাম পেস্ট করে, ফার্স্ট পারসন, হ্যাঁ, তার নাম, অনেক ফাস্ট যাচ্ছে এটা, তোর নাম, এখান থেকে নামটা নিব, তারপরে তার ডেসক্রিপশনটা দিয়ে দিই। তো এই তো একটা ক্লায়েন্ট, আমরা মূলত দুটো ক্লায়েন্টের জন্য নিব, আর বাকি দুইটাকে আমরা কপি পেস্ট করার ট্রাই করব। তো আপনার এইভাবে জাস্ট আপনাকে নিতে হবে, আমি যেহেতু ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, আমি তো পুরোটা এখান থেকে নিচ্ছি, তাই আর কি জাস্ট এখান থেকে সবকিছু নেওয়ার ট্রাই করতেছি। ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে, আপনি ডেমো ডাটা দিয়ে আপনি চাইলে কাজ চালিয়ে নিতে পারবেন। তার নামটা চেঞ্জ করে দেই, জানতে সিও, ওকে। এবার ইমেজ চেঞ্জ করতে হবে, যে ইমেজ অপশন আছে আপনাকে আপনার ক্লায়েন্টের ইমেজ এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি সাপোজ এই ফার্স্ট পারসনকে নিলেন, দেন পরবর্তী পারসনকে নিই, সাপোজ একে নিলাম, আর বাকি 3 নাম্বারটা ফেলে দেই, 1 নাম্বারটাকে আবার ডুপ্লিকেট করে নিচে দিই, দেন এটাকেও নিচে দেব, ঠিক আছে? এই ইমেজটা আমরা চাইলে আরেকবার চেঞ্জ করে, আমাদের কাছে যদি ইমেজ আছে অলরেডি অ্যাভেলেবল, সেক্ষেত্রে আমি ইমেজ নিয়ে কোনো ঝামেলা করতেছি না, যা আছে সবগুলোকে আপলোড করে দেওয়ার ট্রাই করতেছি। নামগুলো চেঞ্জ করে দিতে পারি, সুজন দিলাম, এখান থেকে দিলাম রিটন রয়, দিস গ্রেট। এখানে আমাদের অলরেডি সবগুলো সেন্টারই থাকবে। এখান থেকে আমরা চাইলে স্লাইড পার প্রিভিউ, কয়টা করে প্রিভিউ আমরা এখানে প্রিভিউ কিভাবে দেখব, ঠিক আছে? 2টা না 3টা, আমি চাইলে এখান থেকে 2টা দিই, পাশাপাশি দেখবেন 2টা চলে আসবে। আপনি যেহেতু একটা আছে একটা দেন, সমস্যা নেই। স্লাইড কটা করে হবে, আপনি একটা যখন স্লাইড হবে একটা করে না 2টা করে, আপনি একটা করে স্লাইড হবে। এখানে আমাদের অপশনগুলো, স্টাইলগুলো, যেমন আমাদের ইমেজের সাইজটা বড় করতে হবে, তো আমরা ইমেজ সাইজটাকে এখান থেকে বাড়াই, সাপোজ এটাকে 80 রাখি, দেন এখানে যে আমাদের কন্টেন্ট আছে
ক্যাপটা আপনি কম বেশি করতে পারবেন, 20 এ দিলাম। এখানে যে টাইটেল এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করে দিলে যে উপরের মূলত এটা শো করতেছে। তো এটা আমার ফন্ট সাইজটা একটু লার্জ টাইপের লাগবে, এটা অলরেডি লার্জ আছে। আপনি যদি আরো লার্জ চান এখান থেকে আরো লার্জ সিলেক্ট করতে পারবেন। আর এটা দেখুন একটা ইটালিক টাইপের একটা ভাব আছে, তো ইটালিক না, আমাদের কিন্তু এখানে নরমাল স্টাইলটা হবে, নরমাল, তাই না? সুন্দর লাগবে। পরে এবার নিচের দিকে নাম, যে নাম যেটা আছে সেই নামের ক্ষেত্রে আপনি এখান থেকে বলতে পারবেন যে টেক্সটটা কি স্মল হবে নাকি লার্জ হবে, আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাকে যদি লার্জ করে দিই দেখবেন অনেক বড় হবে, নামটা অনেক বড় হয়ে যাবে। দেখি নাম, দেন কোম্পানি, ওকে। মোটামুটি নামটা আমরা আমাদের স্মল যেটা এটাই রাখি, যা আছে তাই রাখি এজ ইট ইজ। আর পরবর্তী যেটা আছে এটাকে যদি একটু বড় করে দিই, এটাকে লার্জ করে দেওয়া যায়, বাট এটা ভালো লাগে না, এটা নর্মালি স্মলটাই ঠিক আছে। আর এটার ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি, যদি 16 আছে এটা 18 বা 20 দিয়ে দিই। এটার ক্ষেত্রে আমাদের টাইটেল যেটা আছে এই কালারটা আমরা একটা হালকা কালার দিতে চাই, হালকা কালার এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না, এই যে যা আছে তাই। এটাকে পাবলিশ দিই, দেখি আউটপুট দেখুন, এই হচ্ছে আপনার স্লাইডার। এই যে উইডটা আপনার এখানে যে একটা নির্দিষ্ট উইডের ভিতর আছে, সেই উইডটা যদি আপনি জানে থাকেন বা এই যে এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করতে পারেন। ইন্সপেক্টটা করবেন কিভাবে আপনি জানেন তো অবশ্যই, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে ক্লিক করেন, হভার করেন টেক্সটে, তো এখান থেকে আপনি উইডটা কিন্তু বলতে পারবেন যে আপনার 700 সামথিং একটা উইড আছে, 725 মতো একটা উইড পাচ্ছি। তো আমরা এখানে কিন্তু কাস্টম উইড দেওয়া যায়, ঠিক আছে। এই যে এখানে উইড দেওয়া যায়, আপনি এটাকে পিক্সেলে দিবেন নাকি পার্সেন্টে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। পিক্সেলে যদি দিই 725, এটা কিন্তু এখন এখানে চলে আসছে। এটাকে 800 রাখেন, বেটার, মাছ বেটার। নিচের দিকে চলে আসি, দেখুন এটা এখানে চলে আসছে সুন্দরভাবে। আর এটাকে আমরা এটা যদি আইকনগুলো চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়, এখানে আমাদের স্টাইলে যে ডটেড রাখবেন কিনা, আপনি চাইলে ডটেড কপ করা যেতে চাইলে আপনি এর অফ করতে পারবেন। আমাদের যা আছে এজ ইট ইজ এখানে সব মিলে যাচ্ছে সবকিছুই। আর এই যে নেভিগেশনে গেলে আপনি বলতে পারবেন যে আপনি এরর সাইজ কি বড় করবেন কিনা, যে এরর সাইজ যখন বড় হচ্ছে আপনাকে ছোট করবেন, নাকি আইকনের কালারটা আপনি চাচ্ছেন যে আইকনের কালারটা অন্য একটা কালার হবে, সেই কালারটা দিতে পারবেন। নাকি আপনার কাছে সকল কন্ট্রোল আছে এখানে। পাবলিশ, আমি আগে কিন্তু বলছি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে যখন দেখবেন আপনাকে পাবলিশ করতে হবে, যে আপনি আপডেট করছেন আপডেটটা পাবলিশ করবেন। দেখুন চেঞ্জ হচ্ছে, ওকে। আমাদের এখানে একটা কালার আছে, যে কালারটা আমরা দিয়ে দিই, দেখি আমাদের সিলেক্ট করি, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটা কালার দেওয়া আছে। আমরা এই কালারগুলো অলরেডি আগেই করে রাখছি, সেই জন্য কিন্তু আমি ফার্স্ট সব কিছু করে ফেলতে পারতেছি। এখন এই কালারগুলো আমাকে হোয়াইট করে দিতে হবে, তো হোয়াইট করা কোনো ব্যাপারই না আমাদের কাছে, আমাদের সব কিছু করা আছে। চলে যাব, দেন আমরা কি ব্যাকগ্রাউন্ড রাখবো, না আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটাকে রিসেট করার অপশন, রিসেট, কন্টেন্টে যাই, এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। টেক্সটটা হোয়াইট করব, এটা আমাদের হালকা কালার থাকবে। নিচের দিকে যাই, এটাকে আমরা হোয়াইট,
এটাকেও চাইলে হোয়াইটের একটু কাছাকাছি নিয়ে যাওয়া যায়, আর এটাকে একটু বাড়াই দিলে দেখি, এটাকে ফুল রাখি আর এটাকে হোয়াইটের দিকে নিয়ে যাই, এখান থেকে হালকা করে একটু কালারটা কমাই দিই, দেখেন কিন্তু বেটার লাগবে। ইজি না জিনিসটা, যে কিভাবে আপনি ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল গুলোকে আপনি তৈরি করতে পারেন, ইজি কিন্তু। ওকে, পরের স্টেপে যাই। পরে আমাদের একটা সেকশন আছে, এই সেকশনটা আমি বানাবো। আমাদের একটা ফর্ম থাকবে, লেফট সাইডে কিছু ইনফরমেশন থাকবে। তো এটার ক্ষেত্রে আমরা আসি, আমরা দুইটা নিব মূলত। তো লেফট সাইডে কিছু ইনফরমেশন থাকবে, রাইট সাইডে কিছু থাকবে। আর এখানে ছিল আমাদের 104 লেফট সাইডে কিছু ইনফরমেশন, দেন রাইট সাইডে কিছু ইনফরমেশন রাখবো। তো এখানে প্রথমত কাজ হচ্ছে একটা হেডিং নিয়ে আসা, এখান থেকে একটা হেডিং কে নিয়ে আসবো, হেডিং 2, দেন এটাকে ডুপ্লিকেট করে আমরা পাশে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সেম দুটাই হেডিং এর ফন্ট সাইজও সেম, জাস্ট ফন্ট এন্ড এর ভিতরে যে ইনফরমেশন গুলো আলাদা। এখানে একটা প্যারাগ্রাফের জন্য আমরা টেক্সট এডিটর নিয়ে আসবো, টেক্সট এডিটরে টেক্সট দিয়ে দিলাম, এখান থেকে স্টাইলে লার্জ ফন্টটা সিলেক্ট করে দিতে পারি, স্মল না লার্জ। এটাকে আমরা একটু জুম আউট করতে হবে, কারণ এখানে অপশনগুলো দেখা যাচ্ছে না, সেজন্য টেক্সটে কোনো শ্যাডো না, লার্জ। এখানে একটু বড় ফন্ট চলে আসে, এটাকে আমি 90% করতেছি, তাই এরকম লাগতেছে। তো এখানে এবার দেখুন, আমাদের এবার যদি আমি অ্যাড্রেস দিতে যাচ্ছি, সেক্ষেত্রে অ্যাড্রেসের জন্য আমরা এখান থেকে চাইলে ইমেজ বক্সকে নিয়ে আসতে পারি, ইমেজটাকে ফেলে দেন, এটাকে সবগুলো অ্যালাইনমেন্টকে লেফটে নিয়ে আসেন, এখান থেকে নামটা দিয়ে দিলাম, এই হচ্ছে তার অ্যাড্রেস, দেন এটাকে ডুপ্লিকেট করি, এবার হলো কলকে নিলাম, ফোন নাম্বার দিলাম, আপনি আপনার ফোন নাম্বার ইউজ করতে পারেন। এই ফোনগুলো একটু যদি বড় করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট সিম্পল এখানে যাব, সেটিং, কন্টেন্টে যাব, ডেসক্রিপশনটা মূলত যাচ্ছে লার্জ, এখানে যাব সেম, কন্টেন্ট, ডেসক্রিপশন থেকে এটাকে আমরা লার্জটা সিলেক্ট করে দেব। ওকে, এবার লেফট সাইডে যে অপশন আছে, এখানে আমার একটা দরকার ফর্মের, এই ফর্মটা বানাইতে হবে। তো ফর্মটা আমরা এলিমেন্টের ফর্মটা ইউজ করতে পারি, এলিমেন্টের ফর্ম আছে আমাদের, এই ফর্মটা ইউজ করি। তো এখানে আমরা কি নিচ্ছি, একটা তার প্রথমে নেম নিচ্ছি, এই যে নেমটা দিলাম লেবেলে, দেওয়ার পরে পরবর্তীতে নিচ্ছি তার ইমেল, আমরা এখানে ইমেল নিচ্ছি, দেন নিচ্ছি যে তার হলো মেসেজটা, যে কি মেসেজটা সেখানে দিতে যাচ্ছে। এখানে তো অলরেডি আমার কিছু করতে হচ্ছে না, সবকিছু করাই আছে। তো এখানে আমরা লেবেল রাখবো কিনা, লেবেল হচ্ছে উপরের নামটা, আমরা উপরেরটাই রাখতে চাই। ভিতরে যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা সরাই দিতে চাই, এখান থেকে প্লেস হোল্ডার থেকে সরাই দেই, সবগুলো থেকে সরাই দেব প্লেস হোল্ডার থেকে। ওকে, এখন এই জিনিসটা আমার বর্ডার থাকবে না, এখানে কোনো বর্ডার নাই, শুধু নিচের দিকে বর্ডারটা আছে। এটাকে আমরা হাইড করতে জন্য কি করতে হবে, তো এটা দেওয়ার পরে আমাদের এখানে সেন্ড অপশন আছে, আমরা সেন্ড অপশনটা ছোট হবে এবং অ্যারো হবে। আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে বাটনে, এই যে সেন্ড অপশন, এখানে অ্যারো হবে, রাইট সাইডের দিকে অ্যারোটা হবে, অ্যারোটাকে দিলাম, পজিশনটা হবে সাইডে। এখন এই গ্যাপটা কতটুকু হবে, গ্যাপটা আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে 15 দিই। ওকে, এই জিনিসগুলো এবার আমরা এখান থেকে কিছু কন্ট্রোল করব, স্টাইল করবো আর কি। মূলত কলামের গ্যাপগুলো আমরা এখান থেকে বাড়াইতে পারবো, যদি পাশাপাশি কলাম থাকতো, রো গ্যাপ বাড়াই,
আমাদের রুটার গ্যাপটা একটু বাড়াই দিলাম, 16 দিলাম। এবার আপনার এই যে লেভেল থেকে এটা স্পেসটা কতটুকু হবে আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সাপোজ 10 দিলাম, ঠিক আছে। এবং লেভেলটে আমরা আমাদের কালারটা কি চাচ্ছি, লেভেলে কালারটা আমার প্রাইমারি কালারটাই থাক এবং ফন্ট সাইজটা আমাদের স্মল, যদি আপনার বড় লাগে আপনি বড় দিতে পারবেন, আমি স্মলটাই রাখতেছি। HTML এ আমাদের কোনো কিছু নাই, ফিল্ড, এই যে এটাই মূলত ফিল্ড যেখানে আমাদের বর্ডার দেওয়া আছে। তো আমাদের সবগুলোকে 0 করে দেই, আমরা শুধু বটমে একটা বর্ডার রাখতে চাই, এটাকে 0 করে দেই। প্রথমত 0, এত না ভাই, 0 দিয়ে এই এখানে ক্লিক করব, 1 পিক্সেল দিলাম। এখন সবগুলোতে একটা করে বর্ডার চলে আসছে নিচের দিকে, বটমের দিকে, তাই না? এখানে একটু বাঁকা হয়ে আছে, এটা বর্ডার রেডিয়াসটা আমরা 0 করে দিই, তাহলে সবগুলা সুন্দরভাবে আসবে। ওকে, দেখি একটু মিলে ট্রাই করি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সেম কালারটা দিলেই ভালো লাগবে আর কি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করি, স্টাইলে যাই, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারে যাব, ব্যাকগ্রাউন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমাদের কাছে আবার এখন হোয়াইট কালার দেখাচ্ছে। এখানে আবার এখানে প্যান আইকনে ক্লিক করেন, ফিল্ডে যান, এই যে হোয়াইট কালার, এখানে আপনাকে ব্যাকগ্রাউন্ডের সেম কালার দিতে হবে, তাহলে কিন্তু হয়ে গেল। আর এই বাটন যেটা আছে, বাটনটাকে আপনি ছোট বড় করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার কন্টেন্টে যেতে হবে, বাটন, এখান থেকে আপনি এই যে উইডথ আপনি 25% করে দেন বা 30, আপনি আপনার মতো করে এটাকে জাস্ট ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফন্ট ওয়েট ট্যাগ, আর এটা আপার কেস হবে নাকি লোয়ার কেস, আমাদের ডিফল্ট ঠিক আছে সবকিছু। আমাদের ফন্ট সাইজটা একটু বাড়াইতে হতে পারে, এই জিনিসগুলো আমরা স্টাইলে পাবো। বাটনে যাই, বাটনে আসার পরে আমরা এখান থেকে বাটনের এখান থেকে যে স্টাইল আছে ডিফল্ট, আমরা যদি সিলেক্ট করি এটাকে লার্জ, তাহলে বাটনটা একটু বড় হবে। তো এটা একটু মিলার ট্রাই করি, না লার্জ বেশি বড় মনে হচ্ছে আমাদেরটা, তো আমাদেরটা এত বড় না, এটাকে আমরা আমাদের যে নর্মাল যে ফন্ট আসছে সেই ফন্টে রাখি, এখান থেকে সিলেক্ট করে নর্মাল যে ফন্ট আসছে স্মল, এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিলেই হবে, 18 পিক্সেল করে দিই, আর এটা মিডিয়ামে থাকে। ওকে ফাইন। আচ্ছা, এখানে আমার কোনো কিছু লাগবে কিনা আমরা দেখি, সোশ্যাল মিডিয়া আইকন লাগবে। তো সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসা কোনো ব্যাপার না, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সার্চ করে সোশ্যাল, এই যে সোশ্যাল মিডিয়া আইকন, এটাকে সবগুলাকে আমরা লেফটে নিচ্ছি এবং এগুলাকে কি স্টাইল করা আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা একটু সবকিছু রিমুভ করা যাবে, কোনো সমস্যা নাই। আপনার যদি আরো আইকন লাগে আপনি এড করতে পারেন, যেমন গিটহাব আছে, তারপরে আপনার ডেওয়াল আছে, তো আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন। সাপোজ আমি একটা অ্যাড করে দেখাই, অল আইকন গিটহাব, এখানে সকল আইকন আসে না কেন, এখনো গিটহাব নামে তো আইকন থাকার কথা, তো এখান থেকে খুঁজতে হবে আর কি, যে আইকনটা লাগবে সেই আইকনটা এখান থেকে খুঁজতে হবে। আর আমাদের একটা আইকন অপশন আমরা অন করে রাখিনি, এই জন্য হয়তো আসতেছে না। আমাদের এলিমেন্টের একটা আইকন অপশন আসছে, যে অপশনের জন্য এটা আসতেছে না। চলুন ওটা আগে আমরা দেখে আসি কোথায়। আমরা আমাদের একটু ড্যাশবোর্ডে যাই, এটা এলিমেন্টার সেটিং এ আছে কি অপশনটা, তাই না? এলিমেন্টার সেটিং, অ্যাডভান্স অপশনে যাব, আমাদের ফন্ট সাম আইকন ইয়েস করে দিলাম, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার নাই, আমরা যা যা করছি এটাকে একটু আপাতত পাবলিশ দিয়ে দেন রিলোড দিতে হবে, নাহলে এটা আবার চলে যেতে পারে। এবার রিলোড দেই, আমরা আবার তো এডিট করতেইছি, এখানে ভিউটা দেখে আসি ততক্ষণে।
আমরা যেগুলো অ্যাড করছি সেগুলো এখানে আসছে কিনা। ওকে ফাইন, আমরা এখানে সকল কিছু চলে আসছে। ওকে, এলিমেন্টাল লোডিং, নিচের দিকে চলে আসবো স্ক্রল করতে করতে, তখন এটা লোড হয়ে নিক। ওকে, দেখি এবার আমাদের কোনো কিছু পাই কিনা। GitHub রিকমেন্ডেশনে কোনো কিছু, রিকমেন্ডেশনে 3টে আসতেছে। হোয়াট দ্য ফুসকা। এখানে আইকনটা আপনারা খুঁজতে পারেন, খুঁজলে পেয়ে যাবেন। এখানে ইজি ভাবে আইকন সবকিছু পাওয়া যায়। যেহেতু এখানে ফোন ওসামে সব আইকনই সাপোর্ট করার কথা, সেক্ষেত্রে সে আইকন এখানে থাকার কথা। আমি দেখতে পাচ্ছি না সামহাও। আপনারা এটা অ্যাড করে নিন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট 3টে আপাতত রাখতেছি, স্টাইলগুলো করে দিই। তো আমরা এটার কালার যে কাস্টম কালার করব অবশ্যই। তো আমাদের প্রাইমারি কালারকে আমরা যদি রাখি, সবগুলোর ক্ষেত্রে আমাদের এটা সিমিলার হবে। আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখতেছি না। তো যদি না রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে এটাকে ধরে সাইডে নিয়ে চলে আসে। আর এই যে পাশে এবার যে দেখতেছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ডারি আইকন। এটা কালার দিলাম ব্ল্যাক কালারটা, ঠিক আছে। তো হোভার ক্ষেত্রে কি হবে, হোভার যখন করব, হোভারের ক্ষেত্রে চাইলে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। তো আমি হোভারের ক্ষেত্রে কালারটাকে দিলাম এই কালারটা, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে এখানে যে যতগুলো কালার আছে আপনি হোয়াইটও দিতে পারেন, হোয়াইটও কালার খারাপ লাগবে না, ভালো লাগবে। আর এই লিঙ্কগুলোকে আপনি এখানে অ্যাড করে দিবেন। আপনার যদি ফেসবুক থাকে তাহলে আপনি এখান থেকে ফেসবুক, টুইটার, ইউটিউব সবগুলো এখানে লিঙ্ক করে দিতে পারেন। আমি আপাতত ইউটিউবটা দেখাই। ইউটিউবে যাবেন, youtube.com কপি করেন, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। বা ফেসবুকের যদি হয় আপনি জাস্ট এখান থেকে তখন আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, facebook.com। যখন ক্লিক করবে তখন এটাকে ফেসবুকে নিয়ে যাবে। ইভেন এখন যদি চান আপনি নতুন ট্যাবে ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে লিঙ্ক অপশনে যাওয়ার পরে এটাকে ওপেন ইন নিউ ট্যাবে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমাদের যা কাজ ছিল এটা করে ফেলছি। এটাতে আমাদের যে কাজ ছিল সেই কাজগুলো আমরা এখান থেকে কিন্তু বেসিক কাজগুলো করে ফেলছি। ওকে, আমাদের লাস্ট যে অপশনটা আছে এই অপশনটা বানাইতে হবে। এই জিনিসটা আমরা আরেকটা অপশন বানাবো, যেটা হচ্ছে আমরা হেডারের মতো একটা ফুটার বানাবো। তো এটাকে পাবলিশ দিই, কারণ এখানে আমাদের কাজ অলমোস্ট ডান। রিলোড, দেখুন এটার কাজ যাচ্ছিল, সেই কাজটা আমাদের এখানে ডান। এখন আমরা এর নিচে ফুটার সেকশনটা বানাবো। সেক্ষেত্রে আমাকে যাইতে হবে আবার আমার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসবো, টেমপ্লেটস, সেভ টেমপ্লেট। হেডার একটা টেমপ্লেট বানাইছিলাম মনে আছে, হেডার, মেইন হেডার নামে। এখন একটা ফুটার বানাবো, এখান থেকে ফুটার চুজ করব, ফুটার ক্রিয়েট। আমরা টেক্সটটাকে কপি করে নিই, দুইটা জাস্ট কলাম হবে, জাস্ট এটা তৈরি করে ফেলবো, সিম্পল। ওকে, দুইটা কলামকে ভাগ করতে চাই, শিওর। দেন এখান থেকে আমরা একটা হেডিং নিলাম, হেডিং এ দিলাম, ফন্ট ছোট বড় করা যাবে, কোনো সমস্যা নাই। পরবর্তী যেটা সেটাকেও নেন, এখান থেকে এখানে দেন। জাস্ট এগুলা ফন্ট সাইজগুলো ছোট বড় করতে জন্য আপনাকে আপনার যে হেডিং গুলো আছে বা যে সকল স্টাইল আপনার করা আছে সেই স্টাইলগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ H5 রাখতেছি, দুটার ক্ষেত্রে রাখি যেহেতু সেম। এটা হবে রাইটে, এখান থেকে এটাকে রাইটে দিতে পারি, এটা আমার অলরেডি লেফটে আছে। এবার এখানে একটা কালার আছে,
ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, তো এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত এই কালারটা রাখতেছি, আর এই টেক্সটের কালারটাকে হোয়াইট, দুইটার ক্ষেত্রে হোয়াইট হচ্ছে। তো হোয়াইট কালার দেওয়ার জন্য আপনাকে যে কালারে যেতে হবে, দেন হোয়াইট কালার সিলেক্ট করতে হবে, হোয়াইট। এখানে একটা পেয়ারিং আছে, দুই দিকে উপর নিচে। তো আমরা যদি অ্যাকুরেট চাই, ইন্সপেক্ট করি একটু, তাহলে আমরা অ্যাকুরেটটা পাবো। তো আমাদের এখানে দেখাচ্ছে মোটামুটি 66 পিক্সেল করে আর কি উপর নিচে আছে। এখানে অ্যাডভান্সে যাব, তো এখান থেকে যদি আমরা 66 দিই উপর নিচে, তাহলে হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু আমরা ডেভেলপ করতেছি, এটা আমাদের মতো করে আমরা এটাকে সাল চেঞ্জ করতে পারি। আমার নাম দিয়ে দিলাম, আমরা ডিজাইন করতেছি, আমাদের নাম এখানে ফুল নাম দিয়ে দিতে পারি, আকাশ। আমাদের যে পোর্টফোলিওটা ছিল, সেই পোর্টফোলিওর নামও দিতে পারেন এভাবে, আকাশ পোর্টফোলিও। দেওয়ার পরে এখানে পাবলিশ যাবেন, এখানে কন্ডিশনে যাবেন, ফুল সাইটে এটা হবে ইন্টার সাইট। এবার যখন আপনি আপনার পোর্টফোলিওতে যাবেন, আপনি ফুল একটা ওয়েবসাইট দেখতে পাবেন। দেখুন, পুরো একটা ওয়েবসাইট আমরা কিন্তু বিল্ড করছি, এই যে আমাদের সকল কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। মজার না বিষয়টা? এখন আমরা দেখব আমাদের রেসপন্সিভের কোনো ইস্যুগুলো এবং কোথায় কোথায় কিছু গ্যাপ দেওয়া যায়।